দিদিভাই শরীর কেমন? বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও। শুধু মা আর ছেলে দেখলেই হবে না, আমিও দেখবো। সন্ধ্যেবেলায় কিছু শুরু করার আগে মিষ্টি দিয়ে শুরু করছি আমি, মাম্মা আর বাবানের। মাম্মা এখানে আমাকে নাচ দেখাচ্ছিল গানের। ও ও ও মেয়েটা চল, এই যে সুন্দর লাগছে এটা। মোটামুটি এদিকে জিতে গেছে, চারিদিকে বোমবাজি ফাটছে। বাকি এখনো আমি আইসিটিকে সাপোর্ট করি না, কাউকে সাপোর্ট করি ফর কেকেআর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সানডে আর দিদিভাইরা তো আছেই বাড়িতে আজকে। আর দিদিভাইয়ের শরীরটা কালকে থেকে তো বেশ খারাপ ছিল, লুজ মোশন টাইপের হয়েছে। আর যার জন্য গতকাল রাত্রেও কিছু খায়নি, সকাল থেকে উঠে একটু ওআরএস এগুলো দেওয়া হয়েছে। আর এদিকে মাসির সমস্ত কাজ বাজে হয়ে গেছে, অভিজিৎও সকাল থেকে অনেক টুকটাক কাজ করেছে। তারপর এখন গেছে সে ছেলে চুল কাটতে। আমাদেরও এদিকে টুকটাক কাজ হয়েছে, এবার ওদেরকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। সব রান্না হয়ে গেছে। মাসি এখানে ফল কেটে রেখেছে, স্যালাড কেটে রেখেছে, এখানে আছে লেবু। আচ্ছা, আজকে মাসিকে বলেছিলাম দিদিভাইয়ের জন্য পাতলা করে একটু কই মাছের ঝোল আলু বেগুন দিয়ে, আর আমাদের জন্য চিকেনটা তো নেই এখানে। আচ্ছা, এখানে আছে ডাল সেদ্ধ, কালকে বানিয়েছিলাম যেটা, সেটা একটু মাসি একটু টমেটো পেঁয়াজ দিয়ে করে দিয়েছে। আর এখানে আছে পরোটা নাকি, আছে পরোটা। এখানে চিকেন এখনো ফুটছে, আর এদিকে আছে ভাত। সব হয়ে গেল তাহলে। এদিকে রান্না বান্না মোটামুটি শেষ। আর আজকে আমার শরীরটা অনেকটা বেটার। আর দিদিভাইকে দেখি, দিদিভাই শরীর কেমন? এখানে এসেছে, এখানে পুরো রেস্টই হয়ে গেল ওর, কোথাও আর বেরোনো হলো না। বাবান ওখানে পড়াশোনা করছে, মাম্মাম কি গেম সকাল সকাল উঠে? কি রে, পড়তে বসো, যাও। চুল টুল কেটে চলে এসেছে, আর আমরা সবে ব্রেকফাস্ট করে উঠলাম। আমিও দুটো পরোটা খেয়ে নিলাম, ভাবছিলাম কি একটা খাবো। এত ভালো লাগছিল, দিদিভাইয়ের ঘুগনিটাও ভালো হয়েছে, আর মাসির এই ডালটা দিয়ে বেশিও ভালো লাগছিল। বাবান তাই বলছে ডালটা দিয়ে অন্যরকম লাগছে পরোটাটা, দেখাচ্ছে। ডালটা যা সেদ্ধ করা ছিল ওটাকে মাসি আজকে পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে একটু বেশ নাড়াচাড়া করে দিয়েছে, দরকার মতন করে দিয়েছে, অল্প তেল দিয়ে। আর এটা হচ্ছে দিদিভাই ঘুগনি এনেছিল, এটাও খুব সুন্দর করেছে, পুদিনা পাতা দিয়ে ধনে পাতা দিয়ে ঘুগনি, নিরামিষ এটা। এবার তো অভিজিৎ স্নান করা মানেই এসে বলবে মুনি আমাকে তাড়াতাড়ি ভাত দাও। ও এখন ঝড় শুরু হওয়ার আগেই ও বলছে বেরোবে স্টোরের জন্য, না হলে একবার ফেসে যাবে না। তো যাই হোক, ওকে ভাতটা বেড়ে দিয়ে একদম খেয়ে চলে যাক, মাংস ভাত খেয়ে চলে যাক। একটু অল্প ভাত দিদিভাইকে পাতলা ঝোল দিয়ে মাখিয়ে খাই দিও, তো কাল রাত থেকেও কিছু খায়নি, ব্রেকফাস্টও খায়নি, খাচ্ছে। তো আমি বললাম একদম অল্প একটু ভাত মাখিয়ে খাইয়ে দেবো, একটু কই মাছ আছে ভালো হবে। আর অভিজিৎকে দিলাম চিকেন ভাত আর স্যালাড, ও খাচ্ছে, দিদিভাইকে খাইয়ে দিই। সাবধানে যাও, আমাকে পৌঁছে অবশ্যই জানাবে আজকে। হ্যাঁ চলো, টাটা টাটা। করে না মেয়েটাও কাজ করে, ধর্মের সার ওটা, ধর্মের সারই হয়। আস্তে আস্তে, এই এই নিচে নিচে নিচে, ওইখানটা ফেলো, দেখো যেখানে আছে। হ্যাঁ, তুলসী গাছে জল ঢেলেছো, শিবের মাথায় জল ঢেলেছো? আচ্ছা, বাসনগুলো ধুয়ে যদি তোমার ইচ্ছে হয় তুমি ওই ভেতরে দেখবে ইয়ে রাখা আছে, মিছরি রাখা আছে, ওখান থেকে দিয়ে দেবে, ঠিক আছে? ভালো করে প্রণাম করো আর শঙ্খ বাজিয়ে দেবে। অভিজিতের তারা ছিল, তো বেরিয়ে গেছে। আর সোনাই আছে, সোনাই দিবা বলছে আমার মেয়ে আমার বাড়িতেও পুজো করে দেয়, তুই এখানে ওকে পুজো করতে দে। আজকে সোনাই পুজোটা করছে। আমার এখানে কি পিম্পলস হয়েছে মামা নাকের নিচে? এটাই বলছিলি, আমি এখন দেখতে পেলাম। ওর বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও। শঙ্খটা জল দিয়ে ধুয়ে রেখে দেবে। হ্যাঁ, মুখে কি সুন্দর। আমি তো ভিডিও করতে করতে মামা মেদিকে বাজিয়ে দিয়েছে। বাবা সবার সামনে দিয়েছিস তুই? ভগবান, এক জায়গায় করে দিয়ে দে। ওখানে তুই বললো বজরংবলীকে দিসনি ভোগ, ঠিক আছে, যাকে দিয়েছো ঠিক আছে, রেখে দাও। ওটা জলে ধুয়ে রেখে দেবে। হ্যাঁ, এগুলো এমন ঝড় বাদলার দিনে এলো, কোথাও বের করে নিয়েও যেতে পারছি না, কিছুই না। তো
তো আমরা এখন রাজনীতি সিজন 2 দেখা শুরু করব। এপিসোড 1 চলছে, একটা ফোন থেকেই দেখব। আর দেখাই বাইরে বৃষ্টিটা শুরু হয়েছে, এই এতক্ষণ ধরে বৃষ্টি ঝড় বৃষ্টি করে শুরু হয়েছে। এই হচ্ছে বাইরে মেঘের অবস্থা, বৃষ্টি শুরু। অভিজিৎ এখন শিয়ালদাতে ট্রেনে আছে, ও মানে হাওড়ার দিকে ট্রেন নিয়ে যাচ্ছে। ও ডানকুনি লোকালটা পেয়ে গেছে বললো, ও অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, মানে বাড়ি থেকে 12:20 ট্রেন ধরবে বললো, তো 12:10 নাগাদ বেরিয়েছে, মানে বাড়িগঞ্জ থেকে বেরোবে বললো। তো যে টাইমেই পৌঁছোক, অনেক আগেই শিয়ালদা পৌঁছে গেছে, তো ওয়েট করছিল ওখান থেকে ট্রেন পেয়ে যাবে বললো। ওখানে খুব বৃষ্টি হচ্ছে, দেখা যাবো। বাবা সাবধানে পৌঁছোক আর পৌঁছে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরুক, এটাও এক চিন্তা। শুধু মা আর ছেলে দেখলেই হবে না, আমিও দেখবো। তো এখানে রেস্ট নিয়ে নে, আবার তো বাড়িতে গিয়ে ছোটাছুটি কাজকর্ম করতে হয়, তখন তো আবার ওখানে ছোটাছুটি করতে হয়। বেশ ভালো হাওয়া আসছে বল দিবা, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। হ্যাঁ, আসলে গরমের জন্যই শরীরটা খারাপ করছে। হ্যাঁ, ভয়ে কিচ্ছু খাচ্ছিল না, ওকে আমি অল্প করে ভাত চটকে আলু বেগুন দিয়ে একটা কই মাছের ঝোল, জ্যান্ত মাছ ছিল, খুব ভালো মাছ ছিল, ওটা দিয়ে খাইয়ে দিয়েছি। তাই ওরও পেট শান্তি, আর আমরা তো পরোটা খেয়েছি, এখন অবধি খিদে পাইনি সেরকমভাবে, মানে ওর পেট শান্তি। এবার বাড়ির মধ্যে কারোর একটা শরীর খারাপ থাকলে ভালো লাগে না, না? তো ওই আর কি। বেজে গেছে, এদিকে সবার স্নান শেষ, আমার হয়নি, আমি এবার স্নান করে আসি। এখনো সব রাজনীতি চলছে দেখছে, আর ফোনটা আমি চার্জে দিয়ে যাই। খাই তো মামাম সব, আগে লেগ পিসটা খাক, তারপরে দিবি। হ্যাঁ, আমার রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আমরা এত ভালো মাছিয়া দিয়ে চিকেনটা বানিয়েছিল, দিবা বললো অল্প একটু খা। দিবার শরীর এখন অনেক বেটার, তো এখন অল্প একটু ভাত খেয়েছে। সকালে একদম অল্প একটু ভাত দিয়ে মাছের ঝোল দিয়ে দিয়েছিলাম, তো এখন একটু চিকেন দিয়ে ভাত খেয়েছে। সবারই রোববারে একটু চিকেন খেতে ইচ্ছা করে, তো ওকে দিয়েছি, ওরও ভালো লেগেছে। সবাই আমরা খুব ভালোভাবে খেলাম, অভিজিৎও ভালো খেয়ে গেছে। তার মানে ভাত, চিকেন আর স্যালাড খেয়েছি, আর কিচ্ছু না, কোনো তরকারি কিচ্ছু নিইনি, বার করিনি, সব ছিল। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ। এবার আমি একটু ওই রাজনীতিটাই দেখবো, তখন ভালো করে দেখা হয়নি। আমার সমস্ত কাজ শেষ, রান্নাঘরের সমস্ত কাজ টাজ গোছানো টোছানো সব হয়ে গেছে, এবার গিয়ে একটু রেস্ট নেব। আজকে আছে IPL এর ম্যাচ, সাথে আমরা বাইরে থেকে ভাবছি কিছু অর্ডার দেবো। অভিজিৎকে যতবারই ফোন করছি যে আমরা একটু বাইরে যাই, ঘুরেছি না, আজকে তোমরা কোথাও বেরোবে না। এবার বাইরে তো হাওয়া তো দিচ্ছে, চরমই হাওয়া দিচ্ছে, বৃষ্টি। ও যেখানে আছে উত্তরপাড়ার দিকে, ওখানে বৃষ্টি হচ্ছে, এদিকে বৃষ্টিটা একটু নেই বললেই চলে, এখন বৃষ্টি নেই। আর একটু ছিটেফোঁটা আসছে, মানে টিপটাপ বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, এইসব হচ্ছে। তো বাইরে বেরোনোটা একদমই সেফ নয় মানছি, বাট স্টিল ওরা কালকে থেকে এসেছে, কোথাও বেরোতেও পারছি না, কিচ্ছু করতে পারছি না। এখন বাজে সন্ধ্যে 6:30, ভাবলাম একটু পকোড়া ঘরেই ভাজি, আর যদি ফ্রেঞ্চ ফ্রাইজ বা নাগেটস থাকতো তাহলে সেটা ভাজলেও হতো, বাট সেগুলো নেই। আর আমি অনেক অর্ডার করতে চাইছি, বাট আজকে বেশিরভাগ দোকানেই মানে ডেলিভারি বন্ধ করে দিয়েছে দেখছি। মানে কি বলবো, সাবওয়ে টাবওয়ে এগুলো তো রাত্রেবেলা অবধিও খোলা থাকে, বাট কিচ্ছু নেই। মানে অনেক দোকানে আমি দেখছি যে ডেলিভারি বন্ধ করে দিয়েছে। আর এখন একটা শিকাগো পিৎজা, যেটা আমি খোলা পেলাম, অর্ডার দিতে যাচ্ছি, কারেন্টলি আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, বিকজ মানে এত ওদের অর্ডার প্রেশার পড়ছে একটা দোকানের ওপরে, যার জন্য ওরা ডেলিভারি এখন দিতে পারছে না। তো এইসব চলতেই থাকবে। তো আমি ভাবছি যে ঝটপট কিছু পকোড়া বানিয়ে নিই, যাতে ম্যাচটা দেখতে দেখতে খাওয়া যায়। সন্ধেবেলায় কিছু শুরু করার আগে মিষ্টি দিয়ে শুরু করছি আমি, মাম্মাম আর বাবানের। মাম্মাম এখানে আমাকে নাচ দেখাচ্ছিল গানের। ও ও ओ मेहता चले आ तेरी ओर, मेहता चले आ तेरी ओर मेहता। ম্যাচ শুরু হয়ে গেছে, দুটো উইকেটও পড়ে গেছে, একটু একটু খুশি, বাট কিছু বলা যায় না, যতক্ষণ না লাস্ট হচ্ছে তখন একদম খুশি হব। আর উইকেট পড়ে গেছে তো সানরাইজে যারা দেখছে তারা বুঝতেই পারবে। এখন সবে ম্যাচ শুরু হয়েছে, সানরাইজ ব্যাট করছে, আর আমি দেখাচ্ছি ভেজ বল বানাচ্ছি। বেশি কিছু না, আরও কিছু দিতে পারতাম, ফুলকপি টুলকপি, বাট ইচ্ছে করছে না এই দাঁড়িয়ে এখন সমস্ত ভেজিটেবলস কাটতে। জাস্ট আমি বরবটি ছিল, বিনস বলবো না, বিনস আছে, বিনস দিইনি, বরবটি ছিল, গাজরকে গ্রেট করেছি, আলুকে গ্রেট করেছি, গোলমরিচের গুঁড়ো নুন দিয়ে
বেসন দিয়ে মাখিয়ে বল করে দিচ্ছি। দাঁড়ান দেখো, এই যে অল্প একটু মুড়ি মাখিয়েছি সবার জন্য, আর ভেজ বল বানিয়েছি, আর সাথে আমার প্রিয় অলিভ মেয়োনিজ। দ্যাটস ইট। যখন সুইগি জোম্যাটো থাকে না তখন আপনা হাতি সব কিছু। তাও আজকে আমার শরীরটা ভালো আছে বলে করতে পারছি, না হলে অন্যদিন ধরে কি করতাম কে জানে। কেকেআরে ব্যাটিং শুরু হয়ে গেছে, অভিজিৎ এসে গেছে, আর সবাই মিলেই আমরা ম্যাচ দেখছি, কোনোভাবে মিস করতে চাইছি না। আর এদিকে অভিজিতের খাবার দাবারগুলো আমি বেড়ে দিই। আমরা তো সন্ধ্যেবেলা একটু চটপটা খেলাম, তাই আর রাত্রেবেলা একটু লেট করে খাবো। ও মোমো এনেছে, বার্গার এনেছে, এসব এনেছে, আর দিদিভাইয়ের জন্য আমি এটা বানিয়েছি, দেখাচ্ছি। এই মুড়িকে গুঁড়ো করে ওর মধ্যে গুড় জাগরি পাউডার দিয়েছি আর একটু লবণ দিয়েছি, দিয়ে ওকে একটা বাটিতে দিচ্ছি। যদি পুরোটা না পারে, যদি এটা পুরোটা খায় তারপরে আবার একটু দেবো। আমি ভাবছি আমি ওর রাতে এটাই খেয়ে নেবো, কারণ শরীরটা না মানে সবারই একটা কেমনই লাগছে। আর মোমো টোমো আছে, আমার ভাত গরম করছি। মোটামুটি এদিকে জিতে গেছে, চারিদিকে বোমবাজি ফাটছে। আমিও বললাম সেলিব্রেশন আমাদেরও করতে হয়, আমরা তো এখানে মোমো আছেই, মোমো খাবো। বাট আমার ইচ্ছা করছে একটু ইয়েও খেতে, আইসক্রিমও খেতে। দেখি যদি এখন অর্ডার করে পাওয়া যাবে। ওই যে বলছে তাড়াতাড়ি অর্ডার দাও, নাহলে রাত 11টার পরে আর অর্ডার পাওয়া যাবে না। কে কে আছে থেকেছে, এখনো নাইও না, 30 রান বাকি এখনো। আমি আরসিবি কে সাপোর্ট করি না, কাউকে সাপোর্ট করি না। ফর কেকেআর, ফর কেকেআর, কেকেআর। এই যে এদিকে মোমো গরম করব, আর এখানে আছে বার্গার। আকরাম বলিং করছে। হ্যাঁ মনে আছে তো। কেমন লাগছে অভিজিৎ, উঠে এসো। না, আমি এখানকার সেলিব্রেশন দেখছি। ওখানকার সেলিব্রেশন আলটিমেটলি কেকেআর তো জিতে গেছে, আর আমরা সবাই খুব খুশি। খুশিতে আমরা ওই সেলিব্রেশনগুলোই দেখছিলাম। আর একটা জিনিসও দেখাই, এর মধ্যেই সব গাছগুলোকে রাখা হয়েছে এখন। এই যে কি যে সুন্দর লাগছে এটা। যাই হোক, আর বাইরে এখন প্রচন্ড বৃষ্টি দেখায়। বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, হাওয়াও শুরু হয়ে গেছে। জানলাটা একটু খোলে রাখি, বুঝলে না, গরম আসছে ঘরে, এত বিদ্যুৎ চমকাচ্ছে না, এসি চালাতে ভয় লাগছে। সেলিব্রেশনটা দেখি, সেলিব্রেশনটা মিস করা যাবে না। কি ভালো হাওয়া আসছে এখানে। তো কেকেআরের ট্রফি উইনিং সব কিছু আমরা দেখলাম। দেখার পরে অনেকক্ষণ ধরে আমরা নিজেরা খেললাম, সেটা হচ্ছে লুডো খেললাম। প্রত্যেক দিনের এটা আমাদের হ্যাবিট, যখন সবাই একসাথে হই। সেটা দিদিভাই বাড়িতে হলেও অনেক সময় খেলা হয়, বাট এখানে হলে তো হবেই, কারণ এখানে বারণ করার বা বকাবকি করার কেউ থাকে না। বাবা বা প্রিয়দা এরা বলে যে রাত হয়েছে এবার ঘুমো। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখন প্রায় 2টো। আর এদিকে ঝড় ঝাপটা তো সেভাবে কিছু আসেনি। ওই সুন্দরবনের ওই সাইডটা নাকি অনেকটাই হচ্ছে শুনছি। আর এই দিকটা আমার মনে হয় না খুব বেশি কিছু, হাওয়াটা আসবে, হালকা ফুলকা বৃষ্টি হবে, এর ওপর দিয়েই যাবে। খুব বেশি যে সাইক্লোন ঝড়টা সেইটা হয়তো আসবে না, যা পজিশন দেখে বোঝা যাচ্ছে। তো দ্যাটস ইট, আজকে ব্লগটা এটুকুই থাকলো। আর আজকে উইনিংটা মানে যারা কেকেআরের সাপোর্টার তাদের কাছে হয়তো সবার খুব ভালো লাগবে। আর কেকেআরের সাপোর্টার হোক চাই না হোক, আমার ব্লগ যারা দেখবেন বাঙালি, আর বাঙালির সাথে কোথাও গিয়ে কলকাতা কানেক্টেড, তো আশা করি সবার আজকে উইনিংটা ভালোই লাগবে। আর বাঙালি হোক অবাঙালি হোক, সবার এসআরকে তো পছন্দই। তো যাই হোক, আজকে ব্লগটা এটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজানি স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। চলুন, টাটা, গুড নাইট।